গাইস, তোমরা কি গেস করতে পারছো এখন আমি কি বানাতে যাচ্ছি? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রন টেম্পুরা রেসিপি। তো প্রথমে আমি যেটা করব, সবগুলো চিংড়ি মাছের পিঠ কেটে নেব এবং এক এক করে সবগুলো চিংড়ি মাছের এই পাতলা ভেইনটাকে আমরা তুলে নেব। সো আমি সবগুলো চিংড়ি মাছের ভেইন তুলে নিয়ে এটাকে আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তা এখন আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিব, আদা রসুন, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং লেবু। এখন এই মশলাগুলো আমি চিংড়ি মাছের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়া শেষ হলে এখন লেবুর রস দিয়ে দেব এবং এই ম্যারিনেটটাকে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। তো এখন অন্য একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, হলুদের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। সো এই মিশ্রণটিকে ভালো করে নেড়ে মিক্স করে নেব। এখন আমি নিয়ে নিয়েছি 2/3 কাপ ময়দা, 1/3 কাপ বেসন, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ বেকিং পাউডার এবং অল্প পরিমাণ লবণ। সো আমি এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। এখন আমি নিয়ে নিয়েছি এই যে 4টা স্টিক। সো আমি এখন চিংড়ি মাছের মাথা থেকে পা পর্যন্ত আমি এই স্টিকগুলো দিয়ে চিংড়ি মাছটিকে সোজা করে রাখবো, যাতে এগুলো তেলে দেওয়ার সময় বেঁকে না যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় এগুলো ডিমে চুবিয়ে নিয়ে এভাবে সেই ময়দার মিশ্রণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। আমি এগুলোকে ডুবো তেলে ফ্রাই করব। এখন আমি এক এক করে প্রত্যেকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো আমি এখানে আপনাদেরকে 4টা চিংড়ি মাছ প্রন টেম্পুরা করে দেখাবো, আর 4টা আমি ব্রেড ক্রামে কোটিং করে সেটাকে আমি ফ্রাই করব। তো আমি এই 4টা কোট করে নিলাম। তো সেমভাবে এই চিংড়িও আমি এক এক করে তেলে ফ্রাই করে নিব। এই তো তৈরি হয়ে গেল প্রন টেম্পুরা আর ক্রিসপি প্রন ফ্রাই। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন একবার হলেও। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।